এবার আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা। মতামত জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস মতামত প্রকাশ করেছেন। সোমবার ৩ মার্চ সেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। এ সময় আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু চাওয়া পাওয়া। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, এটা তো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য, দেশটাকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছেই, প্রশিক্ষণেই আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজেই এটা তো সবসময় থাকবে। হুমকিটা লীগের দিক থেকে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝেই ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই হয়েছে। তবে তিনি করেন পুলিশ এখনও পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না। প্রধান উপদেষ্টা বলেন, প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে নিয়ে আমরা কাজ করছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না। 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে, কাজেই মানুষ দেখলেই সে ভয় পায়। কাজেই তাকে ঠিক করতেই আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকব।